নমস্কার, আমি আশমির। বিচার বিশ্লেষণের রাজনীতি সেজে আজকের বিষয় কার দখলে বাংলা। বছর ঘুরলেই বঙ্গে বিধানসভা নির্বাচন, আর রাজনীতিপ্রিয় বাঙালি এখন থেকেই উৎসুক হয়ে উঠেছেন ভোট যুদ্ধের এই মহাসংগ্রামে কী হতে চলেছে তা জানার জন্য। তাই তাদের জন্যই বিচার বিশ্লেষণের পক্ষ থেকে প্রথম দফার সমীক্ষা চালানো হয়েছে। কী উঠে এলো এই সমীক্ষায় সেটাই আপনাদের দেখাবো। আজ আলোচনা করব কোন জেলায় কোন দল এগিয়ে থাকতে পারে সেই বিষয়ে। প্রথমেই কোচবিহার। এখানে তৃণমূলকে টেক্কা দিয়ে এগিয়ে যেতে পারে বিজেপি। আলিপুরদুয়ারে তৃণমূলকে ক্লিন সুইপ করতে পারে বিজেপি। জলপাইগুড়িতেও ডমিনেট করতে পারে বিজেপি, কোনো রকমে খাতা খুলতে পারে তৃণমূল কংগ্রেস। কালিম্পংয়ে তৃণমূল কংগ্রেসের খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। দার্জিলিংয়েও সাদা খাতা জমা দিতে হতে পারে শাসক দলকে, বিজেপির জয় জয়কার হতে পারে এখানেও। উত্তর দিনাজপুরে একদম শেয়ানে লড়াই হতে পারে। একই অবস্থা দক্ষিণ দিনাজপুরেও, এখানেও কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তে প্রস্তুত নয়। পরের জেলা মালদা। এই প্রথমবার সবাইকে চমকে দিয়ে মালদা জেলায় ডমিনেট করতে পারে বিজেপি, এমনকি একেবারে তৃতীয় স্থানে চলে যেতে পারে তৃণমূল কংগ্রেস, দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে জাতীয় কংগ্রেস। তবে নবাবের শহর মুর্শিদাবাদে নিজেদের আধিপত্য ধরে রাখতে পারে শাসক দল। নদিয়া জেলায়ও তৃণমূলকে টেক্কা দিয়ে এগিয়ে যেতে পারে বিজেপি। উত্তর 24 পরগনায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে সামান্য এগিয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস। তবে বরাবরের মতো এবারও দক্ষিণ 24 পরগনা থাকছে শাসক দলের সাথেই। তবে কলকাতায় চমকপ্রদ উত্থান হতে পারে পদ্ম শিবিরের। তৃণমূল এগিয়ে থাকলেও বেশ কয়েকটি আসনে ফুটতে পারে পদ্ম। হাওড়া জেলাতে নিজেদের আধিপত্য ধরে রাখতে পারে তৃণমূল, কোনো রকমে খাতা খুলতে পারে বিজেপি। হুগলি জেলাতে হাড্ডাহাড্ডি লড়াই শেষে সামান্য এগিয়ে থাকতে পারে বিজেপি। পূর্ব মেদিনীপুরের প্রায় পুরোটাই পকেটে পুঁততে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঝাড়গ্রামে ডমিনেট করতে পারে তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুরের পুরো উল্টো ছবি পশ্চিম মেদিনীপুরে। এখানে তৃণমূলের একছত্র আধিপত্য দেখা যেতে পারে। পুরুলিয়ায় নিজেদের আধিপত্য ধরে রাখতে পারে বিজেপি। বাঁকুড়াতেও ডমিনেট করতে পারে বিজেপি, বলে গোল দিতে পারে তৃণমূলকে। পূর্ব বর্ধমানে নিজেদের শক্ত জমি ধরে রাখতে পারে শাসক দল। এবারও বিজেপিকে অনেক পিছনে ফেলে পূর্ব বর্ধমানে রাজত্ব করতে পারে তৃণমূল কংগ্রেস। পশ্চিম বর্ধমানে আবার উল্টো ছবি, ডমিনেট করতে পারে বিজেপি। বীরভূমে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও উল্লেখযোগ্য উত্থান হতে পারে বিজেপির। সব মিলিয়ে 23টা জেলার মধ্যে 12টিতে ডমিনেট করতে পারে বিজেপি, 9টি জেলায় ডমিনেট করতে পারে তৃণমূল কংগ্রেস, আর 2টি জেলায় হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। আজকের ভিডিওতে শুধু জেলাভিত্তিক একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম, তবে এই জেলাভিত্তিক ফল দেখে কোন দল ক্ষমতায় আসবে তা বলা সম্ভব নয়, কারণ সব জেলার আয়তন বা আসন সংখ্যা সমান নয়। পরের ভিডিওতে আসন সংখ্যা সহ আলোচনা করব কোন কেন্দ্রে কার জয়ের সম্ভাবনা বেশি। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।